অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী সপ্তদশ খণ্ড হইতে পাঠ। মানুষের জ্যোতির্দর্শন। 11ই ফাল্গুন শনিবার 1341 সন। কাল একজন রাত্রি 9টার সময় শ্রী শ্রী বাবামণিকে প্রণাম করিতে আসিয়া এক জ্যোতির দর্শন পাইয়াছেন। শ্রী শ্রী বাবামণির পাদস্পর্শ মাত্র তাহার ভ্রূমধ্যে এক তীব্র আলোক রশ্মি ফুটিয়া ওঠে। যত পথ চলেন ততই যেন আলোটা বাড়িয়া যায়। খানিকটা দূর যাইতেই তিনি দেখিতে পান যে সমস্ত রাস্তা ঘাট পথ বাড়ি যাবতীয় বস্তু আলোতে আলোময় হইয়া গিয়াছে। তিনি তড়িৎপদে পাথরঘাটা আশ্রমে ফিরিয়া আসেন এবং শ্রী শ্রী বাবামণিকে নিজ প্রকোষ্ঠ হইতে ডাকিয়া বাহির করিয়া ইহার কারণ জিজ্ঞাসা করেন। শ্রী শ্রী বাবামণি বলেন, এসব নিতান্ত স্বাভাবিক ব্যাপার, অলৌকিকও নয় অস্বাভাবিকও নয়, সুতরাং ভাবনার কোনো কারণ নাই। তখন ভক্তবর পুনরায় প্রণাম করিয়া ঘরে ফিরেন। উক্ত প্রসঙ্গটাই শ্রীমৎ নগেশ ব্রহ্মচারী মহাশয়ের সহিত আলোচিত হইয়াছিল। শ্রী শ্রী বাবামণি বলিলেন, আমাদের শরীরে কোটি কোটি অণু পরমাণু আছে, এর প্রত্যেকটা নিজস্ব এক একটা জ্যোতি আছে, কিন্তু সাধারণত আমরা তা দেখিতে পাই না, কারণ ভিতরের দৃষ্টি আমাদের প্রায় সময় অবরুদ্ধ থাকে। কামনা, বাসনা, লালসা, আকাঙ্ক্ষা, ক্রোধ, দেশ, ঈর্ষা ও লোভের দ্বারা। আমাদের শরীরে কোটি কোটি জীবকোষ আছে, এদের প্রত্যেকের ভিতরে এই শরীরটার মতোই এক একটা পূর্ণাবয়ব আলাদা শরীর সৃষ্টির ক্ষমতা আছে, অবশ্য যদি তারা উপযুক্ত পরিবেশ, পরিস্থিতি, পরিচর্যা ও সুযোগ পায়। এদেরও প্রত্যেকের নিজস্ব এক একটা জ্যোতি আছে, যেমন জ্যোতি আছে আমাদের এই পৃথিবীটারও, যা এই পৃথিবীর বাইরে গিয়ে দাঁড়াতে পারলে একদিন আমাদের দৃষ্টিগোচর হবে। আকাশের কোটি কোটি গ্রহ নক্ষত্রের যেমন জ্যোতি আমরা এই পৃথিবীর বুকে দাঁড়িয়ে দেখতে পাই, ওই সকল গ্রহ নক্ষত্রে যদি মানুষ বা অন্য জীব কিছু থাকে, তবে তারাও তেমন এই পৃথিবীর অপরূপ জ্যোতি দূর থেকে দেখে নিশ্চয়ই মুগ্ধ হয়। কিন্তু পৃথিবীর উপগ্রহে থেকে যেমন পৃথিবীর জ্যোতির্ময় রূপ দেখা যায় না, ঠিক তেমনি কোটি কোটি জ্যোতির্ময় অণু পরমাণুর সমষ্টি এই দেহটাতে অবস্থান করে। এই দেহের সেই বিমল জ্যোতি দেখতে পাওয়া যায় না, কিন্তু মনটা যখন দেহাতীত স্থিতি পায় তখন সে এই জ্যোতিকে দেখতে পায়। শ্রীমান অজে কাল জ্যোতি দেখেছিল, তার কারণ হচ্ছে এই, মানুষ নিজেই জ্যোতির্ময়, দেহাতীত সত্তা লাভ করা মাত্র সে তার নিজের জ্যোতি দেখে অবাক হয়। আর এই জ্যোতি যেন সন্ধানী আলোকের মতন মাঠে ঘাটে পল্লীতে নগরে বিচ্ছুরিত দেখে অবাক হয়ে ভাবে, এ কি হলো? মানুষ জ্যোতির্ময় এক বড় বপুর অধিকারী বিবেকবান জীব, যে নিজের জ্যোতি নিজে দর্শন করে কারণটুকু না বুঝতে পেরে কেবল বিস্ময় সাগরে হাবুডুবু খায়। জ্যোতির দর্শন কোন একটা বাহাদুরির ব্যাপার নয়, এটা
মনস্থৈর্যের একটা স্তরের অতীব সাধারণ অবস্থা। এই অবস্থাটা এলে বুঝতে হবে যে মনকে দেহাতীত করে দেহাতীত সত্তায় প্রতিষ্ঠার অনুকূল অবস্থা এসেছে। অতএব এখন কোষ্যের সাধন করতে হবে। জ্যোতির্দর্শনকেই ব্রহ্মদর্শন মনে করে থেমে গেলে চলবে না, আরো আরো এগিয়ে যেতে হবে। সব কিছুই যখন ব্রহ্ম, ব্রহ্ম ছাড়া যখন আর কিছুই কোটি ব্রহ্মাণ্ডের কোথাও নেই বা থাকতে পারে না, তখন যখন যেখানে যেভাবে যা কিছুরই দর্শন লাভ হোক, সবই এক হিসাবে ব্রহ্ম দর্শন। কিন্তু সে হচ্ছে খণ্ডিত দর্শন। অনন্ত কোটি দর্শনের অফুরন্ত সমুচ্চয় হচ্ছে ব্রহ্ম দর্শন। অন্য সব দর্শন হচ্ছে প্রাকৃত দর্শন। অপ্রাকৃত দর্শনই প্রকৃত দর্শন, এবং এই দর্শনের আদি নেই, অন্ত নেই, আরম্ভ নেই, শেষ নেই। এ দর্শন এক বিচিত্র দর্শন, এবং এই জন্যই এর বর্ণনা নেই। মুখের ভাষা এখানে মুখ, মনের তরঙ্গ এখানে স্তব্ধ ও নিশ্চীর্ণ। জ্যোতির্দর্শন হলে বুঝতে হবে আমার সেই প্রকৃত দর্শনের দিকে এগিয়ে যাবার জন্য সর্বশক্তি সর্বাভিনিবেশ প্রয়োগের সময় এসেছে। আর দেরি করা, হেলা করা, আলস্য করা উচিত নয়। উপলব্ধির সাগর সম বিরাট, বিশাল, গভীর ও নিবিড় গহনে প্রকৃত সত্যের স্পর্শমণিটি যথার্থ সাধকের হাতের ছোঁয়াটি পাওয়ার জন্য চির প্রতীক্ষায় দিন গুনছে। কারণ সমগ্র ব্রহ্মাণ্ডের যেদিন উদ্ধার, পরম জ্ঞান রূপ স্পর্শমণিটির জীবন তখনই সার্থক। আমার পবিত্র অখণ্ড সংহিতা পাঠ সমাপ্ত। হরি ওম।